জমিনে জানারা একবার করে সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার পড়বে, সমস্ত সওয়াব, সমস্ত আমলগুলিকে তুরাজু আলাইকা আমালাকুম, আল্লাহর নবীর কাছে এই সমস্ত আমলগুলো দেখানো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন এই আমলগুলোকে আমি নবী আমার কাছে যখনই দেখানো হয় ওই আমলগুলোকে দেখে ফামা রাআইতু মিন খায়রিন, ফামা রাআইতু মিন খায়রিন, আমি নবী তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখে আল্লাহ পাকের ফেরেশতারা যখন আমলগুলি আমার সম্মুখে দেখাতে থাকে আমি নবী সেটাকে দেখে হামিদুল্লাহ আলাইকা, তোমাদের জন্য সুসংবাদ, তোমাদের জন্য প্রশংসা আল্লাহ পাকের দরবারে আমি করতে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে আবারও আল্লাহ পাকের ফেরেশতারা যখন তোমাদের খারাপ গুলো আমলগুলোকে ওমা রাআইতু মিন শাররিন, ওমা রাআইতু মিন শাররিন, তোমাদের খারাপ আমলগুলিকে যখন নবীর কাছে দেখানো হবে আল্লাহর নবী বলে ইস্তিগফারতু লাকুম, তোমাদের জন্য আল্লাহ পাকের দরবারে আমি নবী তোমাদের জন্য ইস্তিগফার করতে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নবী যে নবীর মাকামকে আল্লাহ পাক আলা করে জানিয়ে দিয়েছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, যে নবীর মাকামকে আল্লাহ পাক আলা করে জানিয়ে দিয়েছেন মুবাশশিরাও ওয়া নাযীরা। কোন নবী যে নবীর মর্যাদা, যে নবীর মাকাম, যে নবীর সম্মানকে আল্লাহ পাক আলা করে জানিয়ে দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কোন নবী যে নবীর মাকাম আল্লাহ পাক আলা করে জানিয়ে দিয়েছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। কোন নবী আল্লাহ নবী মসজিদে নববীতে ওয়াজ করেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, আল্লাহ নবী মসজিদে নববীতে ওয়াজ করেন, আল্লাহ নবী মসজিদে নববীতে বয়ান করেন। আল্লাহ নবীর মুখের আলোচনাটা সাহাবারা যখন বুঝতে পারতেন না, সাহাবারা যখন বুঝতে পারতেন না, আল্লাহ নবীকে ডাক দিয়ে দিতেন রাইনা ইয়া রাসূলুল্লাহ, রাইনা ইয়া রাসূলুল্লাহ। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, এই রাইনা শব্দখানা আল্লাহ পাক তার কাছে পছন্দ হলো না, তার কাছে পছন্দ হলো না। আল্লাহ পাক রাইনা শব্দখানা পছন্দ করলেন না। কালামুল্লাহ শরীফের আয়াতটা নাজিল করে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, লা তাকুলু রাইনা। ও যুবকেরা, আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, তোমরা আমার নবীকে তোমরা রাইনা বলে ডেকো না, আমার নবীকে রাইনা বলে ডেকো না। আল্লাহ পাক তিনি তার কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দেন, তোমরা আমার নবীকে যে রাইনা শব্দখানা বলে ডাকছো, মক্কার কাফের বেঈমানেরা তারা তাদের রাখালদেরকে রাইনা বলে ডাক দিয়ে দিতেন, রাইনা বলে ডাক দিয়ে দিতেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, আল্লাহ নবী সাহাবীরা জানিয়ে দেন, আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ পাকের কাছে জানান, ও রব্বি আল্লাহ পাক আপনার হাবিবকে কি বলে ডাকবো, আপনার নবীকে কি বলে ডাকবো? আল্লাহ পাক জানিয়ে দেন, ওকুলু উনজুর, ওকুলু উনজুর। ও আমার হাবিবের সাহাবারা, তোমরা আমার নবীকে গিয়ে জানিয়ে দাও, তোমরা আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর আপনাকে রাইনা শব্দখানা বলে ডাকতে নিষেধ করে দিয়েছেন, আপনাকে কি বলে ডাকবো? আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার নূর মাখা চেহারাখানা আমাদের দিকে একটু ঘুরিয়ে দেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তিনি যখন মসজিদে নববীতে আলোচনা করতেন, ওই মসজিদে নববীর আলোচনাটা
যখন সাহাবায়ে কেরামেরা বুঝতে পারতেন না আল্লাহর নবীকে রাইনা ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতেন, আল্লাহর হাবিবকে রাইনা ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতেন। আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ অবতীর্ণ হয়ে গেল, নাজিল হয়ে গেল। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা। হুজুর, আপনার মুখখানা আমাদের দিকে ঘুরিয়ে দেন। আল্লাহ পাক তিনি অখুশি হয়ে জানিয়ে দিলেন, এই আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, লা তাকুলু রাইনা, তোমরা আমার নবীকে রাইনা বলে ডেকো না। তখন আল্লাহ পাকের নবীর সাহাবীরা তারা জিজ্ঞাসা করছেন, হুজুর ও রব্বি আল্লাহ পাক, আপনার হাবিবকে কি বলে ডাকবো? নবী বলেন, আল্লাহ বলেন যে তোমরা আমার হাবিবকে গিয়ে রাইনা বলে ডাকবে না, গিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার নূর মাখা চেহারাটা আমাদের দিকে ঘুরিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মাকাম, আল্লাহর নবীর মর্যাদা আল্লাহ পাক এতটাই বাড়িয়ে দিয়েছেন, এতটাই উচ্চ করে দিয়েছেন। কোন নবী? যে নবীর ভালোবাসলে আমাদের হৃদয়টা শান্তি পেয়ে যায়, যে নবীর কাছে আল্লাহ পাক কালামুল্লাহ শরীফটা নাজিল করেছিলেন। আজকে যে কালামুল্লাহ শরীফের কেন্দ্র করে আন্দুলিয়া গ্রামে যে সুন্দর ইসলামিক প্রতিষ্ঠান, এই কালামুল্লাহ শরীফটা আল্লাহ পাক নাজিল করতে গিয়ে, অবতীর্ণ করতে গিয়ে তিনি সর্বপ্রথম পাঠিয়েছিলেন পাহাড়ের কাছে। তিনি আল্লাহ পাক সর্বপ্রথম পাঠিয়েছিলেন পাহাড়ের কাছে। পাহাড়ের কাছে যাওয়ার পরে পাহাড় তখন তিনি তানার ভাষায় বলতে থাকে, আমরা কালামুল্লাহ শরীফটা নিতে পারবো না। কেননা কালামুল্লাহ শরীফের এতটা পাওয়ার, এতটা ক্ষমতা, এতটা তাজাল্লি, যে কালামুল্লাহ শরীফের পাওয়ারে, যে কালামুল্লাহ শরীফের ক্ষমতায় আমরা আমাদের পাহাড়টাকে টিকিয়ে না রাখতে পেরে আমরা ভূষীভূত হয়ে উড়ে যাব। আল্লাহ পাক সাথে সাথে পাঠিয়ে দিলেন সমুদ্রের কাছে। সমুদ্রের কাছে যখনই পাঠানো হলো, সমুদ্র একই কথা বলে, আল্লাহ আপনার কালামুল্লাহ শরীফের পাওয়ার, আপনার কালামুল্লাহ শরীফের ক্ষমতাটা আমরা সইতে পারবো না। আল্লাহ আমাদের প্রতি আপনি কালামুল্লাহ শরীফ অবতীর্ণ করলে আমরা বাষ্প হয়ে, ভূষীভূত হয়ে দুনিয়ার বুকে ছড়িয়ে যাব, আমরা আর সমুদ্র থাকতে পারবো না। সেই মুহূর্তে আল্লাহ পাক কালামুল্লাহ শরীফটা অবতীর্ণ করে দিলেন আমাদের হাবিবের কাছে। আমার নবীর কাছে কালামুল্লাহ শরীফটা অবতীর্ণ করে দিলেন। অতএব এই মাদ্রাসার জন্য, যে হাবিবের মায়া, যে হাবিবের মোহাব্বতে, যে হাবিবের ভালোবাসায় যারা এই মাদ্রাসার প্রতি কিছু কিছু ইসলামের জন্য দান করতে থাকে, তাদের দানটা আল্লাহ পাক আলা করে দেন, কবুল করে নেন। কেননা আল্লাহ নবীর একটা সাহাবী ছিলেন, তিনি এত পরিমাণ ইসলামের জন্য দান করেছিলেন, এত পরিমাণ ইসলামের জন্য দান করেছিলেন, তার দানটা আল্লাহ পাক কবুল করে নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিভাবে কবুল করেছিলেন? কিভাবে কবুল করেছিলেন? আল্লাহ নবী মদিনা শরীফে হাঁটতে লাগলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, আল্লাহ নবী মদিনা শরীফে হাঁটতে লাগলেন। আল্লাহ নবী মদিনা শরীফে হাঁটতে লাগলেন। তখন জান্নাতুল বাকি ছিল না, তখন জান্নাতুল বাকি ছিল না। জান্নাতুল বাকি নামক জায়গাটাকে আল্লাহ নবী পছন্দ করে নিয়ে, আল্লাহর হাবিব পছন্দ করে নিয়ে তিনি মদিনা শরীফে ফিরে আসেন। আল্লাহ নবী হযরতে ওসমানকে ডাক দিয়ে দিলেন, ও বাবা ওসমান, আমি নবী গতকাল জমিনটা পছন্দ করে এসেছি। মদিনা শরীফের অমুক জায়গাটাতে জান্নাতুল বাকি নামক জায়গা আমি করব। আমি জায়গাটা পছন্দ করে এসেছি, আমার বড়টা পছন্দ হয়ে গিয়েছে। ও বাবা ওসমান, তুমি গিয়ে জায়গাটা দেখে এসো বাবা। হযরতে ওসমান তিনি চলে গেলেন, জমিনটাকে দেখতে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি
জানেরা তিনি জমিনটাকে দেখে নিয়ে আল্লাহ নবীর কাছেতে আসলেন না, আল্লাহ নবীর পাছেতে আসলেন না, তিনি সরাসরি জমিনের মালিকের কাছে চলে গেলেন। জমিনের মালিকের কাছে গিয়ে জমিনটাকে কিনে নিয়ে আল্লাহ নবীর কাছেতে চলে আসলেন, আল্লাহ নবীর পাশেতে চলে আসলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, আল্লাহ নবী সালামের উত্তরখানা দিলেন, আল্লাহ নবী সালামের জবাবখানা দিলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি জানেরা, আল্লাহ নবী সালামের উত্তরখানা দিয়ে হযরতে উসমানকে বলেন, ও বাবা উসমান, তোমার কাছে কেমন লেগেছে বাবা, তোমার কেমন পছন্দ হয়েছে বাবা? হযরতে উসমান জানিয়ে দেন, হযরতে উসমান শুনিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি যেটা পছন্দ করেছেন আমি উসমান সেটাকে কিভাবে অপছন্দ করতে পারি, সেটাকে কিভাবে অপছন্দ করতে পারি? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি যেটা পছন্দ করেছেন আমি উসমান সেই জমিনটাকে জমিনের মালিকের কাছে গিয়ে জমিনটাকে কিনে এনে আপনার পদতলে ইসলামের জন্য হাদিয়া করে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমার নবী পাকের সাহাবী হযরত উসমান ইসলামের জন্য যতগুলি দান করেছেন, ইসলামের জন্য তিনি যতগুলি দান করেছেন, সেই দান তাতে আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছিলেন। কি জন্য? আল্লাহর নবী তিনি মদিনা শরীফে তখন জান্নাতুল বাকি ছিল না, জান্নাতুল বাকি তখন ছিল না। আল্লাহর নবী মদিনা শরীফে ঘুরতে ঘুরতে তিনি জমিনটাকে পছন্দ করে এনে হযরতে উসমানকে বললেন, এই উসমান, ও বাবা উসমান, আমি নবী মদিনা শরীফে জান্নাতুল বাকির অমুক জায়গাটা পছন্দ করেছি, আমার বড়টা মনে লেগেছে। উসমান, তুমি গিয়ে দেখে এসো তোমার কেমন পছন্দ হয়, তুমি গিয়ে দেখে এসো জমিনটা তোমার কেমন পছন্দ হয়। হযরত উসমান তিনি গুটি গুটি পায়ে চলে গেলেন। হযরত উসমান তিনি যাওয়ার পরে জমিনটাকে পছন্দ করে ঘুরে ঘুরে ফিরে ফিরে দেখে দেখে তিনি সরাসরি জমিনের মালিকের কাছে চলে গেলেন। জমিনটাকে কিনে তিনি সাথে সাথে জমিনটাকে আল্লাহর নবীর কাছে নিয়ে চলে আসলেন। আল্লাহর নবী বলেন, ও বাবা উসমান, জমিনটা তোমার কেমন পছন্দ হয়েছে, জমিনটা তোমার কেমন মনে লেগেছে? হযরত উসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যে জমিনটা আপনি নিজে চোখে পছন্দ করেছেন, যে জমিনটা আপনি নিজে ভালোবেসে আমাকে পছন্দ করার জন্য পাঠিয়ে দিয়েছেন, হুজুর আমি উসমান কিভাবে সেই জমিনটা অপছন্দ করতে পারি? হুজুর আমি উসমান জমিনটাকে পছন্দ করে নিয়ে আমি জমিনের মালিকের কাছ থেকে জমিনটা কিনে এনে আপনার পদতলে ইসলামের জন্য আমি হাদিয়া করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই উসমান, হযরত উসমানের মাকামটা আল্লাহ পাক এতটাই আলা করেছেন, সেই উসমানকে ইমাম আবু হানিফার যুগে, ইমাম আবু হানিফার জামানাতে একটা কাফের, সে কাফেরটা হযরত উসমানকে বলেছিলেন উসমান হলেন ইহুদি। এক রাফেজি কাফের আমাদের নবী পাকের সাহাবী হযরত উসমানকে বলতেন ইহুদি। এই ইহুদিটা যখনই বলতেন ইমাম আবু হানিফা ওই রাফেজি কাফেরের সঙ্গে মুখ লাগানোর মতো তখন কেউ ছিল না। কিন্তু ইমাম আবু হানিফার হিকমতটাকে আল্লাহ পাক এতটাই দিয়েছেন, ইমাম আবু হানিফার জেহেন আল্লাহ পাক এতটাই দিয়েছেন, ইমাম আবু হানিফা তিনি ওই রাফেজির কাছে গিয়ে বলেন, ভাই রাফেজি, তোমার তো একটা বিবাহের যোগ্য কন্যা আছে, তোমার তো বিবাহের যোগ্য একটা কন্যা আছে, অতএব তোমার ওই কন্যাটা যদি আমার হাতে একটা ভালো সুপত্র আছে, পাত্র আছে, পাত্রটা হলো
ছেলেটা আলেম, হাফেজ, কারি, মাওলানা, রাত্রে জাগরণকারী, নম্র, ভদ্র, আল্লাহ পাকের আবিদ বান্দা, এবং আল্লাহ পাক তার অর্থনৈতিকতা অনেকটাই দিয়েছে। তুমি যদি তোমার কন্যাকে তার সঙ্গে বিবাহ পড়াতে চাও, তাহলে আমি সেই ছেলেটাকে ঠিক করতে পারি। এই রাফেজি কাফেরটা ইমাম আবু হানিফাকে বলে, এই ইমাম আবু হানিফা, তুমি যে কথাটা বলেছো সেটা তো মন্দ নয়, তুমি যে কথাটা বলেছো সেটা তো মন্দ নয়, অর্থাৎ তুমি যেটা বলেছো সেটাই হবে, সেই অনুসারী আমার মেয়েকে সেই পুরুষের সঙ্গে, সেই ছেলের সঙ্গে বিবাহ দেওয়া। ইমাম আবু হানিফা তিনি কিছুক্ষণ পরে বলে, রাফেজি, ওই ছেলেটা সব দিক থেকে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু একটা সমস্যা। কি সমস্যা? ছেলেটা হলো ইহুদি। তখন ওই রাফেজি কাফেরটা ইমাম আবু হানিফাকে বলে, এই ইমাম আবু হানিফা, তুমি পারলে, আপনি পারলেন আমার কন্যার জন্য, আমার মেয়ের জন্য একটা ইহুদি ছেলে দেখতে? তখন ইমাম আবু হানিফা বলে যে, এই রাফেজি কাফের, তুমি যদি তোমার একটা কন্যাকে একটা ইহুদির সঙ্গে বিবাহ না দিতে পারো, তুমি যদি তোমার কন্যাকে একটা ইহুদির সঙ্গে বিবাহ না দিতে রাজি হও, তাহলে দো জাহানের বাদশাহ হাবিবে মোহাম্মদ, নূরে মুজাসসাম, রাসূল আকরাম, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাওনাইন, তিনি তার দুটো কন্যাকে একটা ইহুদি উসমানের সঙ্গে কিভাবে বিবাহ দিতে পারে? কাফেরটা সাথে সাথে আবার নবী পাকের সাহাবী সংক্রান্ত যে গালিগালাজগুলো দিয়েছিল, যে উল্টো পাল্টা কথাবার্তা বলেছিল, সেই কথাগুলো ইমাম আবু হানিফার হাতে হাত দিয়ে তিনি রুজু করে নিয়ে সাথে সাথে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই উসমানের মাকাম, সেই উসমানের মর্যাদা, আল্লাহ পাকের নবীর সাহাবীদের এক একটা মর্যাদা, এক একটা জীবনীটাকে পড়লে নিজের নয়ন থেকে, নিজের অস্ত্র থেকে অঝর নয়নে পানি পড়ে যাবে। আমার নবী পাকে সাহাবী সংক্রান্ত ওই জন্যই তো আল্লাহর নবী বলে আসহাবিকান নুজুম, আল্লাহর নবী বলেন আসহাবিকান নুজুম, আমার এক একটি সাহাবী হলো এক একটা আসমানের নক্ষত্রের সমতুল্য। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন লা তাসুব্বু আসহাবি, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। বিআইহিম ইক্তিদাইতুহুম ওয়া ইহতিদাইতুহুম, বলেন যে আমার নবীদের এক একটা সাহাবীর পথকে তোমরা মেনে নেবে, সাহাবীদের পথকে তোমরা বাছাই করে নেবে, তোমরা জান্নাত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্যই তো আল্লাহর নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী এবং আমার সাহাবীদের যে কোনো একটা সাহাবীর পথকে তোমরা বাছাই করে নেবে, তোমরা জান্নাতের রাস্তা, আহলে সুন্নাত ওয়াল জামাআতের রাস্তা তোমরা পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর একটা সাহাবী ছিলেন, সাহাবীটার নাম হলো হযরতে আবু বসির, সাহাবীটার নাম হলো হযরতে আবু বসির। ষষ্ঠ হিজরি সুলহ হুদাইবিয়ার চুক্তি হলো, ষষ্ঠ হিজরি সুলহ হুদাইবিয়ার চুক্তি হলো। চুক্তিটা হলো কাফেরদের সঙ্গে চুক্তি হয়ে গিয়েছে, কাফেরদের সঙ্গে কথা হয়ে গিয়েছে। কথাটা হলো আল্লাহ নবীর সঙ্গে চুক্তি করেন যে মুহাম্মদ, মদিনা শরীফ থেকে যদি কোনো মানুষ মক্কা শরীফে আসতে চায়, মক্কা শরীফে চলে আসে, তাহলে তাকে ফিরিয়ে দেওয়া হবে না। তবে হ্যাঁ, মক্কা শরীফ থেকে যদি কোনো মানুষ মদিনা শরীফে প্রবেশ করে, তাহলে তাকে তোমাদের ফিরিয়ে দিতে হবে। সুলহ হুদাইবিয়ার ষষ্ঠ হিজরিতে সকলে তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে সোরে তাকবীর দেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
পীরজাদা সৈয়দ মুকাররম সাহেব বলুন জিন্দাবাদ। পীরজাদা সৈয়দ মুকাররম সাহেব বলুন জিন্দাবাদ। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের শ্রদ্ধেয় সম্মানীয় আমাদের মাথার তাজ, নয়নের মণি, মাথার মুকুট, সেরে তাজ পীরজাদা সাহেব এসে গিয়েছে। যারা এখনো পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ঘোরাফেরা করছেন, আপনারা চলে আসে। তিনি আর কিছুক্ষণের মধ্যে আমাদের স্টেজে উপস্থিত হবেন। যে কথা বলছিলাম, নবী পাকের একটা সাহাবী ছিলেন হযরত আবু বসির। 6ষ্ঠ হিজরিতে চুক্তি হওয়ার পরে তিনি চলে গেলেন। মক্কার কাফেররা, মক্কার বেঈমান বেদিনেরা হযরত আবু বসিরকে এতটা কষ্ট দেয়, এতটা দুঃখ দেয়, তিনি আর মক্কার জমিনে থাকতে পারলেন না। তিনি সরাসরি মদিনা শরীফে 6ষ্ঠ হিজরি চুক্তির পরে চলে গেলেন। আল্লাহর রাসূলের সাহাবী, ও যুবকেরা, ও আমার মুরব্বি জানেরা, হযরত আবু বসির তিনি মদিনা শরীফে চলে গেলেন। আল্লাহ নবীর কাছেতে চলে গেলেন, আল্লাহ নবীর পাশেতে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি জানেরা, হযরত আবু বসির আল্লাহ নবীর কাছেতে চলে গেলেন, আল্লাহ নবীর পাশেতে চলে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকে নবী, আল্লাহ নবী সালামের উত্তরখানা দিয়ে দিলেন, আল্লাহ নবী সালামের জবাবখানা দিয়ে দিলেন। হযরত আবু বসির চোখ ভরা পানি নিয়ে আল্লাহ নবীকে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকে নবী, হুজুর আমি মক্কা শরীফ থেকে এসেছি, আমি মক্কা শরীফ থেকে এসেছি, আমি মদিনা শরীফে এসেছি, আমি আপনার কাছেতে চলে এসেছি। হুজুর আমি আর তাদের কাছে যাব না, হুজুর আমি আর তাদের কাছে যাব না। ও যুবকেরা, ও আমার মুরব্বি জানেরা, হযরত আবু বসির চোখ ভরা পানি নিয়ে আল্লাহ নবীর কাছেতে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর তারা আমার বড্ড কষ্ট দেয়, তারা আমার বড্ড মারে, হাতে পায়ে শিকল বেঁধে আমার উপরে জুলুম অত্যাচার করতে থাকে, আমার প্রতি নির্যাতন করতে থাকে। হুজুর আমি জ্বালা যন্ত্রণা সইতে পারি না, হুজুর আমি সহ্য করতে পারি না, আমি আর যাব না হুজুর, তাদের কাছে যাব না। মক্কা শরীফ থেকে দুটো কাফের কুরাইশ ব্যক্তি চলে আসলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ও যুবকেরা, ওই দুটো কাফের আল্লাহ নবীকে জানিয়ে দেন, আল্লাহ নবীকে শুনিয়ে দেন, ও বাবা মুহাম্মদ তোমার কাছে হযরত আবু বসির আসলো, হযরত আবু বসির আসলো, তোমার সঙ্গে চুক্তি হয়ে গিয়েছে, তোমার সঙ্গে কথা হয়ে গিয়েছে। হযরত আবু বসির কেন, যদি কোনো মক্কা শরীফ থেকে মদিনা শরীফে যদি কোনো মানুষ আসে, তাহলে তাকে ফিরিয়ে দিতে হবে। ও বাবা মুহাম্মদ, তোমরা আবু বসিরকে ছেড়ে দাও, আবু বসিরকে নিয়ে চলে যাব। হযরত আবু বসির আল্লাহ নবীর দিকেতে ফিরে থাকলেন, আল্লাহ নবীর চোখেতে ফিরে থাকলেন, চোখ ভরা পানি নিয়ে আল্লাহ নবী আবু বসিরের দিকে তাকিয়ে আছেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি জানেরা, আবু বসির কাঁদে, আল্লাহ নবীকে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি যাব না হুজুর, তারা আমার হাতে পায়ে শিকল বেঁধে এত মারে, এতটা কষ্ট দেয়, এতটা দুঃখ দেয়, এতটা জ্বালা যন্ত্রণা দেয়, হুজুর আমি সইতে পারি না, হুজুর আমি সইতে পারি না, আমি তাদের কাছে যাব না হুজুর, আমি আপনার দরবারে থাকবো হুজুর। ও যুবকেরা, ও আমার মুরব্বি জানেরা, আল্লাহ নবী হযরত আবু বসিরকে জানান, আল্লাহ নবী হযরত আবু বসিরকে শুনিয়ে দেন, ও বাবা আবু বসির, তাদের সঙ্গে আমি জবান দিয়ে ফেলেছি, তাদের সঙ্গে আমি ওয়াদা করে ফেলেছি, আমি নবী, আমি তো ওয়াদা ভঙ্গ করতে পারি না, আমি তো জবান নষ্ট করতে পারি না। হযরত আবু বসিরকে আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা আবু বসির, তুমি চলে যাও,
তুমি চলে যাও, চলে যাও। আমি নবী কথা দিয়ে দিলাম, আমি নবী ওয়াদা করে দিলাম, আমি নবী জবান দিয়ে দিলাম, তুমি চলে যাও বাবা। আমি নবী তোমার দরবারে আগামী কয়েক বছরের মধ্যে আমি তোমার কাছে ইসলামী দাওয়াত খানা পৌঁছে দেব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা, ও আমার মুরব্বি জানেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আবু বসির, হযরত আবু বসির আল্লাহ নবীর তিনি কাছ থেকে উঠে গেলেন। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বসিরকে দুই কুফারে কুরাইশ দু হাত থেকে ধরে নিয়ে টানতে টানতে নিয়ে চলে যায়। হযরত আবু বসির আল্লাহ নবী দিকেতে ফিরে থাকলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, চোখ ভরা পানি নিয়ে আল্লাহ নবী আবু বসিরের দিকে তাকিয়ে আছেন। আবু বসির আল্লাহ নবীর দিকে তাকিয়ে আছেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি জানেরা, আবু বসিরকে টানতে টানতে নিয়ে চলে গেল। মক্কার কাফেররা আবু বসিরকে নিয়ে গিয়ে তিনি যখন সুলে হুদাইবিয়া নামক জায়গাতে বসিয়ে দিলেন, হযরত আবু বসিরকে বলে, ও বাবা আবু বসির, তুমি যে মুহাম্মাদের কলেমাটা পড়ে নিয়েছো, তুমি যে আল্লাহকে স্বীকৃতি দিয়েছো, তুমি যে এক বলে মেনে নিয়েছো, ও বাবা আবু বসির, মুহাম্মদ আজকে তোমাকে আমাদের হাত থেকে বাঁচাতে পারলো না, তোমাকে আমাদের হাত থেকে রক্ষা করতে পারলো না। ও বাবা আবু বসির, তোমাকে আমাদের হাত থেকে রক্ষা করতে পারলো না। তুমি এখনো মুহাম্মাদের ধর্মটাকে ছেড়ে দিয়ে তুমি মুহাম্মাদের ধর্মটাকে ছেড়ে দিয়ে আমাদের পথের উপরে চলে আসো, আমাদের ধর্মের উপরে চলে আসো। হযরত আবু বসির তানার সম্মুখে ওই দুই কাফের মুহাম্মদ সংক্রান্তে এতটা পরিমাণ উল্টো পাল্টা কথা বলে। হযরত আবু বসির কাফেরদের দিকে ফিরে জানিয়ে দিলেন, এ মক্কার কাফেররা, আমি আবু বসির মুহাম্মদকে না দেখে যতগুলি ভালোবেসেছি, মুহাম্মদকে না দেখে যতটা মুহাব্বত করে নিয়েছি, আজকে দিনে মুহাম্মদকে দেখে আমি তাছাড়া আরো 3 গুণ বেশি ভালোবেসেছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হযরত আবু বসির তানাকে টানতে টানতে কাফেররা মক্কা শরীফে নিয়ে চলে আসলো। অপরদিকে আল্লাহর নবী সাহাবীরা আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এ কেমন চুক্তি, এ কেমন চুক্তি আপনি তাদের সঙ্গে করে নিলেন যে তাদের মধ্য থেকে যদি কেউ আসে তাহলে তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে, আর আমাদের মধ্য থেকে যদি কেউ যায় তাহলে তাকে ফিরিয়ে দেওয়া হবে না। কিন্তু আল্লাহর নবী তো নিজের কথা মতো তিনি কোন জিনিস তো ফয়সালা করেন না। ওমা ইউনতিকু আনিল হাওয়া, ওমা ইউনতিকু আনিল হাওয়া, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ নবী তিনি তো নিজের থেকে কিছুই করেন না। আল্লাহর নবীর প্রতি যখনই আল্লাহ পাক ওহী দিয়ে দেন, যখনই ওহী নাজিল করে দেন, সেই ওহী অনুসারী আল্লাহর নবী তো কাফেরদের সঙ্গে চুক্তি করে। আল্লাহ নবী সাহাবীদেরকে বলে দিলেন, এই আমার সাহাবীরা, আমি নবী আমার নিজের থেকে তো কিছু ওয়াদা করিনি, আমি সম্পূর্ণ আমি ওয়াদা করেছি। আমার আল্লাহ পাক যে ওয়াদা, যে হুকুমটা পাঠিয়েছে সেই অনুসারী আমি ওয়াদা করেছি। কাফেররা আবু বসিরকে নিয়ে চলে গেল। আবু বসিরকে নিয়ে আবার পূর্বের মতো জুলুম অত্যাচার নির্যাতন করলো। আমার নবী পাক ১৫০০ সাহাবীকে নিয়ে তিনি সরাসরি মক্কা শরীফের মধ্যে প্রবেশ করেছিলেন। আবু বসিরকে সেই দিন তিনি ইসলামী দাওয়াতটা দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বসির সেই দিন এতটা খুশি হয়েছিলেন, এতটা রাজি হয়েছিলেন, সেই রাজি, সেই খুশিটা আবু বসির বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এমন খুশি, এমন রাজি আমি আবু বসির আর দ্বিতীয়বার হব না। এমন রাজি, এমন খুশি আমি আবু বসির আর দ্বিতীয়বার হব না। আল্লাহ নবী সাহাবাদেরকে ডেকে ডেকে বলে, এই আমার সাহাবীরা, আমি নবী গতকাল রাতে খওয়াব দেখেছি, স্বপ্ন দেখেছি। গতকাল রাতে আমি যে স্বপ্ন দেখেছি, আমি যেন আমার ১৫০০ সাহাবীকে নিয়ে আমি আল্লাহ পাকের ঘর কাবা শরীফটা তাওয়াফ করছি।
আল্লাহ নবী সাহাবীদেরকে শুনিয়ে দেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, আল্লাহ নবী তিনি তানার সাহাবীদেরকে জানিয়ে দেন, তিনি তানার সাহাবীদেরকে শুনিয়ে দেন, ও আমার সাহাবারা, আমি নবী গতকাল রাতে স্বপ্ন দেখেছি, আমি তোমাদেরকে নিয়ে আল্লাহ পাকের কাবা ঘরটা তাওয়াফ করছি। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীকে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর অনেকটা দিন হয়ে গেল আল্লাহ পাকের কাবা ঘরটা তাওয়াফ করা হয় না, অনেকটা দিন অতিক্রম হয়ে গেল আল্লাহ পাকের কাবা ঘরটা তাওয়াফ করা হয় না। হুজুর একটু যদি যেতেন, হুজুর একটু যদি যেতেন তাহলে কাবা ঘরটা তাওয়াফ করে আসতাম, হুজুর একটু যদি যেতেন। আল্লাহ নবী তিনি হাও বলেন না, নাও বলেন না, আল্লাহ নবী তিনি হাও বলেন না, নাও বলেন না। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, আল্লাহ নবী তিনি কিছু বলেন না, আল্লাহ নবী তিনি কিছু জানালেন না। আল্লাহ নবী সাহাবীদের কানে কানে খবরটা পৌঁছে গিয়েছে, সাহাবীদের কানে কানে খবরটা ছড়িয়ে গিয়েছে। আল্লাহ নবী সাহাবীরা ১৫০০ সাহাবী আল্লাহ নবীর কাছেতে চলে আসলেন, আল্লাহ নবীর পাশেতে চলে আসলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আল্লাহ নবী সাহাবীদেরকে জানিয়ে দেন, ও আমার সাহাবীরা, আমি নবী যে স্বপ্নটা দেখেছি আমি তোমাদের কাছে এখনো পর্যন্ত বলিনি যে আমি মক্কা শরীফে যাব, কিন্তু নবীদের স্বপ্ন হলো সত্যি, নবীদের স্বপ্ন হলো সত্যি। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, আল্লাহ নবী তিনি সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা, আমি নবী হাও বলি না, নাও বলি না, আমি নবী হাও বলি না, নাও বলি না, কিভাবে তোমরা এমন ভাবে কথা বলতে পারো? আল্লাহ নবী তিনি তানার সাহাবীদের অবস্থা দেখে সমস্ত সাহাবীর কানে কানে খবরটা পৌঁছে দিলেন, সমস্ত সাহাবীর কানে কানে খবরটা ছড়িয়ে গেল। ১৫০০ সাহাবী আল্লাহ নবীর কাছেতে চলে আসলেন, আল্লাহ নবীর পাশেতে চলে আসলেন। আল্লাহ নবী ১৫০০ সাহাবীকে নিয়ে তিনি সরাসরি মক্কা শরীফে পাড়ি দিয়েছিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমার নবী পাক তিনি খ্বাব দেখেছেন, স্বপ্ন দেখেছেন, সাহাবীদেরকে বলছেন, সাহাবীদের কানে কানে খবর ছড়িয়ে গেল, হুজুর যদি একটু যেতেন, অনেকটা দিন হয়ে গেল, অনেকটা দিন অতিক্রম হয়ে গেল, হুজুর আল্লাহ পাকের কাবা ঘরটা দেখি, একটু যদি যেতেন তাহলে তাওয়াফ করে এসে নিজের মনটা, নিজের জানটা, নিজের প্রাণটা একটু ভরিয়ে নিতাম। কিতাবের মধ্যে আসে আল্লাহ নবী ১৫০০ সাহাবীকে নিয়ে তিনি তাওয়াফ করতে চলে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর এক একটা সাহাবীর জীবনী, কষ্টের জীবনী, নিজের জীবনটা ইসলামের জন্য বিসর্জন করে দেওয়া, নিজের জীবনটা ইসলামের জন্য ছড়িয়ে দেওয়া, যেমন তেমন মানুষের কাজ ছিল না। এক একটা সাহাবীর জীবনী পড়বে, নিজের জীবনটা আল্লাহ পাক পরিবর্তন করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন সাহাবীদের অনুসারে আমাদের জীবনটা পরিবর্তন করার তৌফিক এনায়েত করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুহাম্মদের দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইলো এসে সাম্যেরি গান শূন্য কাফেলা, কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা,
কে গাইলো এসে সাম্যেরি গান শূন্য কাফেলা, ও হাশিম মাকি ও হাশিম মাকি মদনী শাহে মদীনা, वो नूर नबी नूर नबी नूर मदीना, वो नूर नबी नूर नबी नूर मदीना, ओ नूर मदीना। अहमद मुहम्मद जिनी आखिरी नबी, যার ওসিলাতে সৃজন হলো সুন্দর পৃথিবী। যারা বললেন না সুবহানাল্লাহ। আমার নবী পাকের নূর মাখা চেহারার ওসিলাতে এই সুন্দর পৃথিবীটা ধন্য হয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী পাক যদি দুনিয়ার বুকে ধরাতলে না আসতেন, আজকে দিনে এত সুন্দর পরিবেশটা আজকে দেখা যেত না। তাই কবি বলে আহমদ মুহাম্মদ যিনি আখিরি নবী, যার ওসিলাতে সৃজন হলো সুন্দর পৃথিবী। তার চেহারার জ্যোতি তার চেহারার জ্যোতি দেখে রবি হয়ে যায় নবীর দিওয়ানা, वो नूर नबी नूर नबी नूर मदीना, वो नूर नबी नूर नबी नूर मदीना। अल्लाहुम्मा सल्ले अला